বাইকটা তুলতে পারিনি, বাইক তোলার জন্য আমরা সাহায্য করেছি, আমাদের নিজেদের কারো বাইক নেই। হ্যালো কলকাতা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নিছকাটায় আবার আপনাদেরকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অবশ্যই ভালোই রয়েছো, শীতকালটাকে খুব ভালো করে এনজয় করছো। তো এই শীতের মরশুমে আবার তোমাদের কাছে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের জার্নি আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি উল্টোডাঙ্গা থেকে। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ সামনে হচ্ছে আমাদের ডানলপ মোড়। তো আমরা ডানলপ অলরেডি এখানে রিচ করে গেছি। আজকে যাচ্ছি আমরা বঙ্গ দরবার বলে একটা রেস্টুরেন্ট রয়েছে, যেটি শ্রীরামপুরে অবস্থিত ওইখানে। তো সেইখানটায় যাব আজকে আমাদের আড্ডা। আজকে ওখানকার কেমন কি খাওয়া দাওয়ার, কেমন কি প্রাইস, ওখানকার কেমন কি অ্যাম্বিয়েন্স, সমস্ত কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো আর চলো আমাদের সাথে আড্ডা মারতে। এখন আমরা রয়েছি হচ্ছে কামারহাটি থেকে আমরা এখন সোজা যাব সোদপুর হয়ে আমরা ব্যারাকপুর ঢুকবো। দেখতে দেখতে আমরা ব্যারাকপুরে পৌঁছে গেলাম। এখানে হচ্ছে ব্যারাকপুরে এটা পাঁচমাথা মোড়। ব্যারাকপুর মানে ফেমাস যেটা জানা যায় সেটা হচ্ছে আমাদের দাদা বৌদির বিরিয়ানি। ওটা আমরা অলরেডি পেছনে ফেলে এসেছি, যেহেতু আমাদের ডেস্টিনেশন দাদা বৌদির বিরিয়ানি নয়। তো এখন আমরা স্ট্রেট চলে যাবো আমাদের সেই জায়গা যেখানে আজকে আমরা আড্ডা মারবো, খাওয়া দাওয়া করবো। আমরা অলরেডি ধোবিঘাট পৌঁছে গেছি, তোমাদেরকে দেখাবো সেটা। আর এখানে হচ্ছে ব্যাপারটা, আমাদের বাইকগুলো যতগুলো চারটে আমাদের বাইক রয়েছে সেটাকে লঞ্চে করে হচ্ছে ওই পার নিয়ে যেতে হবে। তো লঞ্চে করে নিয়ে যেতে গেলে বাইকের হচ্ছে কস্ট পড়ছে পার বাইক 20 টাকা করে এখান থেকে। আর এমনি নর্মাল মানুষ যদি ওপার হতে চায় তাহলে সেটা পড়বে হচ্ছে 7 টাকা করে। তো সঙ্গে থাকো আর আমরা এখন বাইকটাকে লঞ্চে করে নিয়ে ওই পার হব। মনে হচ্ছে আমাদের লঞ্চ চলে এসছে অলরেডি। তো চলো এরপর আমরা লঞ্চে হচ্ছে নিয়ে যাব বাইকগুলোকে। তো দেখো আমাদের কিভাবে বাইকটাকে তোলা হচ্ছে। এটা একটা নতুন এক্সপিরিয়েন্স বলতে পারো। আমি এর আগে কোনো দিন এইভাবে লঞ্চে বাইকে এইভাবে তুলিনি। এখানে একটা কাঠের ব্রিজ মতো করা রয়েছে, যার ওপর থেকে হচ্ছে আমাদের যেতে হচ্ছে। তো আওয়াজও হচ্ছে ভালো, ব্রিজটা বেশ মজবুতও আছে। সামনে কিছুটা জ্যাম হয়ে রয়েছে। পিছনে বাইকের লাইন পুরো ভর্তি আছে, দেখো এখান দিয়ে পুরো বাইকের লাইন ভর্তি। একটু বড় টান নিয়ে আমাদেরকে তুলতে হবে বাইকটা। বাবা ভারী কষ্টের সাথে। দেখো আরেকবার দেখাই কিভাবে এখানে বাইকগুলো তোলা হচ্ছে। এইখানটায় হচ্ছে বাইক তোলা হচ্ছে। চলে আসি এই জায়গাটা, দেখো ভাই আমার পিতাম বাইক তুলছে।
মানজি দা মাউন্টেন ম্যানকে দেওয়া হয়েছে আর একটা বাইক তোলার জন্য। এটা হচ্ছে শ্রীরামপুর ঘাট, দেখো ওখানটা লেখা রয়েছে, সামনে হচ্ছে শ্রীরামপুর ঘাট। আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম ঘাটে। তো শ্রীরামপুরে আমরা বেরিয়ে চলে এসেছি। এবার এখান থেকে আমরা স্ট্রেট বেরিয়ে চলে যাব আমাদের সেই খাওয়া দাওয়ার জায়গায়। সো অলরেডি আমাদের জায়গা আমরা পৌঁছে গেছি, দেখাচ্ছি হচ্ছে তোমাদের পেছনে হচ্ছে আমাদের সেই বঙ্গদুয়ার। তো বঙ্গদুয়ারে খুব খুশি হয়েছে ভাই, তোমাদের দেখাবো যে সেখানে কেমন কি অ্যাম্বিয়েন্স রয়েছে বা কেমন কি ধরনের মেনু, কি কি আছে না আছে, সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থাকো, চলো দেখা হচ্ছে তোমাদের সাথে। আচ্ছা আপনাকে একটা কথা বলি, এই যে পেছনে যে ছেলেটা এতক্ষণ ধরে নাচছে, এই যে ছেলেটা, আমি না দেখানো ছেলেটাকে দেখানো, এর নাম হচ্ছে মৈনাক কুন্ডু, ঠিক আছে? এই নতুন বাইক কিনেছে, হিরো 164B। হ্যাঁ, এই সবাই এই বাজি সবাই মারে। আমরা ব্যারাকপুর থেকে শ্রীরামপুর টেটিতে করে এসেছি। বাইকটা তুলতে পারিনি, বাইক তোলার জন্য আমরা সাহায্য করেছি, আমাদের নিজেদের কারো বাইক নেই। এ নাকি আবার বাইক নিয়ে লাদাখ যাবে, দেখিয়ে দিই কোথায় গেল ভাই। ও ব্যাটম্যান নাকি আবার এই বাইক তুলতে পারছে না জেটিতে, এ নাকি আবার বাইক নিয়ে লাদাখ যাবে। তো গাইড তোমরা কমেন্ট করে জানিও আমাদেরকে যে বাইক নিয়ে লাদাখ যেতে পারবে কিনা আর সেটা হচ্ছে কিনা। এই হচ্ছে আমাদের বঙ্গদরবারের এন্ট্রেন্স। তো তোমাদের একবার দেখাই ভেতরের অ্যাম্বিয়েন্সটা কেমন কি রয়েছে। খুব সুন্দর একটা উডেন ফ্লোরিংয়ের অ্যাম্বিয়েন্স করা রয়েছে। সামনে আমাদের গণেশ ঠাকুর, এটা হচ্ছে রিসেপশন। একবার দেখিয়ে দিই চারিদিকটা। এখানে কিছু লোক ওয়েটিং করতে পারবে। আমাদের হেলমেটগুলো অবশ্য আমরা জায়গা পাইনি বলে এইখানটাতেই রেখেছি। আর আমার তো খুব সুন্দর লাগছে ভেতরটা দেখে। এরপরে চলো তোমাদেরকে আমি নিয়ে যাব ভেতরটা, সেখানেও কেমন কি সমস্ত কিছু আমি তোমাদেরকে জানাবো। তো চলো তোমাদের তো এখানে অ্যাম্বিয়েন্সটা দেখালাম, এবার আমরা এন্টার করি ভেতরে রেস্টুরেন্টে। দারুণ। প্রথমেই তোমাদের দেখাই একটা অ্যাকোয়ারিয়াম, যেটার মধ্যে রয়েছে আরোয়ানা এক পিস। অসাধারণ একটা ভিতরের অ্যাম্বিয়েন্স। আর ডেকোরেশনটা দেখিয়ে দিই একবার তোমাদের। ভিতরে ডেকোরেশনটা খুব সুন্দর করেছে একটা। তো আমাদের খাওয়া দাওয়া শেষ অলরেডি। খাওয়া দাওয়া কী কী এখানে করেছি সেগুলো তোমরা মেনু কার্ড হিসাবে দেখতেই পেয়েছো। তো মেনু কার্ডে যা যা ডিশ ছিল তার মধ্যে আমরা নিয়ে নিয়েছিলাম মাটন রাড়া ঘোস্ট বলে একটা আইটেম ছিল, তার সাথে বাটার নান নিয়ে নিয়েছিলাম, হচ্ছে একটা ভেজ পোলাও, আর বিভিন্ন আরও 2-3 জন ছিল তারা বিভিন্ন ধরনের ডিশ নিয়ে নিয়েছিল।
তো আমি একটা কথা বলবো, এখানে খাবারের কোয়ালিটি খুবই সুন্দর, দারুণ খেতে। অ্যাম্বিয়েন্সটা তো তোমরা দেখতেই পেয়েছো পুরো ভিডিওটাতে, অ্যাম্বিয়েন্সটাও দারুণ। শ্রীরামপুরে আসো, এখানে অবশ্যই ভিজিট করো একবার, এখানে এসে মানে খাওয়া দাওয়া করে যেতেই পারো, সময় কাটাতেই পারো। ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার মতো জায়গা এটা, বা তোমরা যদি বন্ধুবান্ধব নিয়েও আসতে চাও সেটাও আসতে পারো। তো আরেকটা যেটা কথা বলা, যে সমস্ত ইনফরমেশান আমি তোমাদেরকে সঠিক দিতে পেরেছি কি না সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার তো করো, আর আমাদেরকে কমেন্টে জানিও। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।